আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন মূল কাজটি শুরু করা যাক। তো আমি আজ আপনাদেরকে টমেটো সস বানিয়ে দেখাবো খুবই সহজে। তো এখানে আমি নিয়েছি কয়েকটা টমেটো। আমি খুবই কম পরিমাণের টমেটো সস বানাচ্ছি একবার খাওয়ার জন্য। আচ্ছা, আপনারা যদি চান যে এটিকে আমি বেশি পরিমাণের বানিয়ে নেব, তো সেক্ষেত্রে বেশি টমেটো নিলেই হবে, প্রসেস কিন্তু একই। তো এখানে আমি টমেটোটা মিক্সচারের সাহায্যে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। তো এই কাজটি এভাবে করে নেবেন। আপনারা যদি বলেন মিক্সচারের সাহায্যে এটি করবেন না, তাহলে সেদ্ধ করে এই কাজটি করে নিতে পারেন। সেক্ষেত্রে টমেটোগুলো গোটা দিলেও হবে, জলে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো এই কাজটি এভাবেই করে নেবেন। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো দেখুন, এই যে বিচি ছাল এগুলো সবই কিন্তু আটকে পড়েছে, এগুলি কিন্তু এইভাবেই ছেঁকে নিতে হবে। তো চলুন আমি চলে যাই ফ্রাই প্যানে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। তো এখানে আমি কিছু পরিমাণ চিনি দিলাম। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়া। আচ্ছা, এইভাবে নেড়েচেড়ে এই সসটি বানিয়ে নিতে হবে। সস বানানো সত্যি খুবই একটা সহজ ব্যাপার। এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে। তো বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে একটু ধৈর্য ধরে এই কাজটি করে নিতে হবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আপনারা যদি চান এটিকে সংরক্ষণ করে রাখবেন, তাহলে একটা কাঁচের বয়ামে ভালোভাবে রেখে দেবেন। এটি আপনারা 1 মাস 2 মাস ধরে খেতে পারবেন কিছু কিছু নিয়ে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা আরও সুন্দর এসেছে। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখানে আমি রাখলাম। আসসালামু আলাইকুম।